বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, বিশ্ব ইজতিমা নিয়ে কথা বলবো। গত 18 তারিখে গভীর রাত্রে সে বিশ্ব ইজতিমা যে হট্টগোল হয়েছে, এখানে আমার 4 জন ভাই মারা গেছে। তার জন্য মাগফিরাত কামনা করি। তারা যেন আল্লাহ মাফ করে দিক। আসলে এখানে ইবাদত করতে এসে আমরা যে গণ্ডগোলের সম্মুখীন হয়েছি, এটা আমরা কখনো কাম্য করি নাই ইসলাম তরফ থেকে। কে সাতপন্থী কে জবায়েতপন্থী আমি বুঝি না। এখানে আমি বুঝি যে তাবলিকের জায়গা তাবলিকেরাই পরিচালনা করবে এবং সরকার যাকে নিয়োগ দিবে সেইখানে তারাই এই তাবলিক মাঠ বা বিশ্ব ইজতিমা পরিচালনা করবে। কি বলেন? ঠিক, এটা তারাই পরিচালনা করবে। আমি বুঝি না কে সাতপন্থী আর কে জবায়েতপন্থী, নাকি বলেন? ঠিক আছে। এটা আমি দেখছি যে তাবলিকেরা বিভিন্ন মাঠে ময়দানে তারা তাবলিক করে আসে, এখানে এবাদত বন্দেগি করে। এটা তাদেরই জায়গা, তারাই এবাদত করবে। কে জবায়েতপন্থী কে সাতপন্থী আমি চিনি না। এটা সরকার যাকে নিয়োগ দেবে সেইখানে এবাদত করবে। আর গতকালকের একটি মিডিয়াতে দেখলাম একজন সিভিল বেশে যেভাবে যে লাঠি নিয়ে আক্রান্তভাবে মুসলমানকে মারতে যাচ্ছে, এই ব্যক্তিটাকে তাকে ধরে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর একটি ভাই আমার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে বলল সে অস্ত্র শস্ত্র নিয়ে তারা এই মাঠে উপস্থিত হচ্ছে। এরা কারা? তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসতে হবে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কোথায় আছে তাদের মোবাইল নাম্বার দেখে, ওই মাঠে যারা নেটওয়ার্ক দেখে বা কার সঙ্গে কোথায় কার সার কী কথা হয়েছে, এটা নেটওয়ার্ক দেখে তারা এখন নেটওয়ার্কের কোন বাইরে আছে, এগুলো নেটওয়ার্ক ধরে তাদেরকে খুঁজে বের করতে হবে, নইলে এই সন্ত্রাসী ধরা যাবে না। কি বলেন ভাই? ঠিক। আমরা এর বিচার চাই। আমাদের ইসলামকে নষ্ট কলঙ্কিত করেছে, আমরা এর বিচার চাই, উপযুক্ত বিচার চাই। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। ঠিক। এরকম ইসলামের একটি দুর্নাম ওঠানো আমি এগুলো পছন্দ করি না। বিশ্ব ইজতিমার মাঠ এটা শান্তিপ্রিয় মাঠ, এখানে বিশ্বের সব রাষ্ট্রের থেকে এই বিশ্ব ইজতিমা এবাদত করার জন্য আসে। আর সেখানে অশান্তির তারা করবে, তারা এই দেশকে কলঙ্কিত করবে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। নাকি বলেন? ঠিক। আপনি কিছু বলবেন? ধন্যবাদ ভাই আপনার সাথে থাকার জন্যে।